আজকে আমি আপনাদের দুধের সর ছাড়া খুব ইজি ওয়েতে ঘিয়ের রেসিপি শেয়ার করব। তো চলেন রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি এখানে হচ্ছে অ্যাঙ্কর বাটার যেটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি পুরোটাই। এই বাটারটা এমনিতেও খেতে অনেক মজা, আর ঘি বানালেও অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি হচ্ছে বাটারটা প্রথমেই হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একেবারে কমায় দিয়েছি। এই সময় কিন্তু চুলার আঁচ কোনোভাবে বেশি দেওয়া যাবে না। চুলার আঁচ বেশি হলে বাটারটা কিন্তু পুড়ে যাবে, তখন আর ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যাবে না। তো আমি অল্প আঁচে বাটারটাকে পুরোটাই মেল্ট করে নিব। আর বাটারটা মেল্ট হলে দেখবেন বাটার থেকে হচ্ছে কিছুটা দানা ছেড়ে দিবে, আর হচ্ছে তেলটা আলাদা হয়ে যাবে। এই সময় কিন্তু হচ্ছে চুলার আঁচ বন্ধ করা যাবে না। বাটারটা আরও কিছুক্ষণ হচ্ছে চুলার উপর রেখে এটাকে জাল করতে হবে। এক পর্যায়ে দেখবেন যে দানাগুলো বের হয়েছিল সেগুলো হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে, আর তেলটাও হচ্ছে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঘিটা রেডি। এই সময় চুলার আঁচটা বন্ধ করে ঘিটা ছেঁকে নিতে হবে। তো এই ঘিটা হচ্ছে কালো কালার দেখে ভয় পাওয়ার কিছুই নাই। এই ঘিটা ঠান্ডা হলে এটা হচ্ছে ঘিয়ের যে অরিজিনাল কালার সেটা চলে আসবে। এই সময় ঘি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই ঘিটাকে আমি ঠান্ডা করার জন্য সারা রাত রেখে দিয়েছিলাম, যাতে ঘিটা ভালোভাবে দানাদার হয়ে জমে যায়। এবং সকালে দেখেন একদম দানাদার হয়ে জমে গেছে, এবং যে কালারটা ছিল সেটাও হচ্ছে দূর হয়ে গেছে, ঘিয়ের অরিজিনাল কালারটা চলে এসেছে। এই ঘিয়ের ঘ্রাণ আর দানাদার ভাবটা একেবারেই অরিজিনাল যে গাওয়া ঘি পাওয়া যায় সেই রকমই হয়ে থাকে। আর এটা খেতে এত মজা হয়, যারা এখনও ট্রাই করেননি তারা এটা একবার হলেও ট্রাই করবেন।